টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারতকে হারানোর সুখস্মৃতি নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে সাউথ আফ্রিকা। টস জিতে শুরুতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠায় মার্করামের দল। শুরু থেকেই আগ্রাসী ব্যাট চালায় দুই ওপেনার, তবে এই জুটি দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেনি। তৃতীয় ওভারে 6 বলে 16 রানে সাজঘরে ফেরেন সেই হোপ। রাবাদার একই ওভারে মাত্র 2 রানে ফেরেন সিমরন হেটমায়ার। এরপর লুঙ্গি এনগিডির শিকার ব্র্যান্ডন কিং 2 বলের ব্যবধানে প্যাভিলিয়নের পথ ধরেন রোস্টন চেজ। এদিন ইনিংস লম্বা করতে পারেনি রবম্যান পাওয়েল এবং শেফার্ড রাদারফোর্ড। 9 রানে ফেরেন পাওয়েল আর রাদারফোর্ড করেন 12 রান। ম্যাথু ফোর্ডের বিদায়ের পর শেষ দিকে দলের হাল ধরেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। তাদের এই জুটি থেকে আসে 89 রান, আন্তর্জাতিক টি-20 ইতিহাসে যা 8ম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ব্যক্তিগত 50 থেকে যখন মাত্র 1 রান দূরে হোল্ডার, তখন রান আউটের হতাশা নিয়ে ফেরেন এই ব্যাটার। আর অপরাজিত 52 রান করেন শেফার্ড। শেষ পর্যন্ত 8 উইকেটে 176 রান জমা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন প্রোটিয়া 2 ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডিকক। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আসে 69 রান। এই ওপেনিং জুটি জয়ের ভিত গড়ে দেয়। তবে 8ম ওভারে ডিকক আউট হলে ভাঙে 95 রানের জুটি। যদিও এরপর রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে জয়ের পথ সহজ করে দেন প্রোটিয়া অধিনায়ক। শেষ পর্যন্ত 9 উইকেট আর 23 বল হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় সাউথ আফ্রিকা। 82 রানে অপরাজিত থাকেন মার্করাম আর রায়ান করেন 45 রান। এই জয়ে গ্রুপ 1 থেকে সেমিফাইনালের পথ সহজ করেছে সাউথ আফ্রিকা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।